তো হ্যালো বন্ধুরা, বম্বে কাঞ্চি হালুয়া কীভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। তো প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সেই কর্নফ্লাওয়ারটা ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি। দেখুন ভালো করে গুলে নিতে হবে আস্তে আস্তে। তো এটা গুলে নিয়েছি একটা প্যানের মধ্যে। তো একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 বাটি মতন চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে সামান্য পরিমাণ 1 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এটা সিরা তৈরি করে নিতে হবে বন্ধুরা। তো এটা সিরা তৈরি করে নিচ্ছি। তো দুটো লং দিয়ে দিচ্ছি, লং দিয়ে ভালো করে সিরাটা তৈরি করে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে, সিরাটা তৈরি হয়ে গেছে। তো একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে কর্নফ্লাওয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। তো দিয়ে এটা দিয়ে অনবরত নাড়তে হবে। তো দেখুন আমি কিভাবে করছি। তো দেখুন নেড়েই যাচ্ছি, খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ভালো করে নাড়াচাড়া করছি। তো এটা নাড়াচাড়া করতে করতে বন্ধুরা দেখুন একটা কত সুন্দর ক্রিমি ভাবে পরিণত হবে। তো দেখুন ম্যাজিকের মতন কত সুন্দর লাগবে। তো দেখুন হয়ে এসছে। তো দেখুন ক্রিমের মতন পুরো হয়ে গেছে জিনিসটা। তো অনবরত এটা গ্যাসের ফ্লেমটা স্লো দিতে হবে, স্লো দিয়ে এটা করতে হবে বন্ধুরা। দেখুন কত সুন্দর ক্রিম ভাব চলে এসছে। তো দেখুন এটা নাড়তে হবে অনবরত। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো নেড়ে তো দেখুন। তো এবার সিরাটা যে তৈরি করে রেখেছিলাম সেই সিরাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, মানে 3 বার করে দিতে হবে, একবারে কিন্তু দিয়ে দেবেন না, 3 বার করে দিতে হবে। দেখুন অনবরত নাড়তে হবে। ফের দিয়ে সিরাটা প্রথমে সিরাটা দিয়ে এরকমভাবে নাড়তে হবে। তারপরে দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেলে ফের একবার দিয়ে দেবো। তো বন্ধুরা ফের একবার দিয়ে দিচ্ছি, দিয়ে ফের ভালো করে মিক্স করে নিচ্ছি। ফের মিক্স করে নিয়ে ফের একবার দিয়ে দেবো, মানে একবারে দিয়ে দেবেন না, 3 বার দিয়ে ভালো করে। তো এটা সব যেটা সিরা ছিল সেই সিরাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, পুরো যেন মিশে যায় না ওই বাটারটার সাথে, ভালোভাবে যেন মিক্স হয়ে যায়। দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। তো আমার কাছে ছিল ইয়েলো ফুড কালার, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন, রেড বা গ্রিন সব রকম, মানে যেটা হাতের কাছে থাকবে সেইটা দিয়েই করবেন। তো দেখুন এইটা দিয়ে দিলাম সাদা তিল। তো আপনাদের কাছে বাদাম থাকলে বাদাম দিতে পারেন, খরমুজা বলে তরমুজের যে বীজগুলো হয়, চারমগজ যাকে বলে, তো সেইটাও দিতে পারেন। দিয়ে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু ঘি দিয়ে নিচ্ছি, 1 চামচের মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এই জিনিসটা করতে গেলে ধৈর্য ধরে করতে হবে। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিক্স করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা স্লো দেওয়া আছে। তো দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে। তো এবার একটা কেক টিন মলও নিতে পারেন, আপনাদের কাছে যেটা থাকবে, টিফিন বক্স। তো আমি আমার মেয়ের টিফিন বক্স নিয়েছি। তো ওর মধ্যে ভালো করে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনারা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে ভালো করে মিক্সারটা দিয়ে ভালো করে ট্যাপ করে নিয়েছি। ট্যাপ করে নিয়ে এবার তার মধ্যে উপর দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য সাদা তিল। দেখুন ভালো করে ট্যাপ হয়ে গেছে। তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো, 15 থেকে 20 মিনিট রেখে দিলে হবে। তারপরে আবার বন্ধুরা আমি ফিরে এসেছি। তো দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে। তো একটা প্লেট নিয়ে নিয়েছি। তো দেখুন আমাদের ঘরে দেখাচ্ছি কত সুন্দর সেট হয়ে গেছে। তো প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর, মানে টিফিনটার মধ্যে ডিজাইন ছিল বলে ডিজাইন হয়ে গেছে, ওটা উল্টে নিয়েছি। তো এবার পিস পিস করে বন্ধুরা কেটে আপনাদের ঘরে দেখাচ্ছি। তো দেখুন আপনাদের পছন্দ মতন আপনারা পিসটা করতে পারেন। তো আমি এইভাবে পিসটা করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলোই কেটে নেব। তো বন্ধুরা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এই পাশটাও আমি ভালো করে কেটে নিচ্ছি। তো ট্রাই করতে পারেন, বাচ্চারা খুবই ভালোবাসবে, জেলির মতন খেতে খুব সুন্দর। তো দেখুন পিস পিস করে বন্ধুরা কেটে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে দেখুন কত সুন্দর সফট, হাতে নিয়ে কত সুন্দর লাগছে। তো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন।